কাজ করছে না স্যার, লাস্ট ক্লাসেও করছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বলো, ট্রান্সমিশন লাইনে ফল্ট বলতে আসলে আমরা কি বুঝি? স্যার যখন নর্মাল ফ্লো বাধা বাধা এটা তো এখানে পায় লেখা আছে, আচ্ছা তখন। বুঝতে পারছি। হ্যাঁ, এবার বলো। তো আইডিয়াটা বলো আর কি, বুঝছো? এটা তো আসলে just তোমাদের ধারণার জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, ফল্ট মানে হচ্ছে কিরকম, যেমন উদাহরণ দিতে ধরো তোমার ট্রান্সমিশনে তিনটা লাইন, তার মানে কয়টা লাইন থাকে বলো তো ট্রান্সমিশন লাইনে? তিনটা লাইন, তাই না? থ্রি ফেজ সার্কিট। হ্যাঁ, তিনটার ভিতরে একটা লাইন কেটে পড়ে গেল কোনো কারণে, হইতে পারে না এরকম? ধরো গাছ পড়ছে, অথবা তিনটা লাইনই পড়ে গেল মাটিতে, হইতে পারে না এরকম? জি স্যার, তাহলে হইতে পারে। ওইরকম, অথবা কোনো একটা লাইন একটা স্পার্ক হইলো, অথবা হচ্ছে কোনো বাজ পড়লো, অথবা টাওয়ার ভেঙে পড়ে গেল, এগুলা কি বলতো ট্রান্সমিশন লাইনে ফল্ট। এবার আরো ফল্ট হইতে পারে আরো বিভিন্ন রকম, ধরো ট্রান্সমিশন লাইনে একটা সাপ উঠে গেছে, হ্যাঁ, হইতে পারে না এরকম? অথবা পাখি শোনার সময় বসে, ঠিক এরকম অনেক বাদুর পরে ট্রান্সমিশন, এরকম অনেক ফল্ট চলে আসে ট্রান্সমিশন। ফল্ট মানে কি, এমন একটা কারণ যেটার কারণে হচ্ছে আমাদের পাওয়ার ফ্লোটা ইন্টারাপ্টেড হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ এই ফল্টের ফলে কি হবে, ধরো তিনটা লাইন একসাথে মাটিতে পড়ে গেল, তাহলে কি হবে বলো তো, এফেক্টটা কি হবে? স্যার কারেন্ট ফ্লো অফ হয়ে যাবে স্যার, কিছুই হবে না তখন। শুধু এটা হবে, কিন্তু আমাদের জেনারেটর গুলো রানিং ছিল না, জেনারেটর গুলো রানিং ছিল না, সেগুলোতে কোনো এফেক্ট পড়বে না? হুম, জি কি স্যার। এফেক্ট হবে? জি স্যার, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ফার্স্ট অফ অল তো তোমার ধরো হচ্ছে কি এরকম একটা, স্যার ধরো তোমাদের উদাহরণ দিয়ে যদি বোঝাই, ধরো এরকম বড় একটা সিস্টেম, হ্যাঁ, এই পাশে দেখতে পাচ্ছি না, এরকম বড় একটা সিস্টেম, এখানে বাস কয়টা দেখতে পাচ্ছ বলো তো, এখানে বাস কয়টা আছে? পাঁচ হচ্ছে তিন চারটা। চারটা বাস। এই তো 2 নম্বর বাসে ধরো যে কেবল গুলো আছে এগুলো মাটিতে পড়ে গেল, তার মানে কি 2 নম্বর বাসে ভোল্টেজ কত হয়ে যাবে বলো তো? জিরো স্যার। জিরো ভোল্টেজ হয়ে যাবে না? জি এখন স্যার। 3 নম্বর এবং 4 নম্বর যে জেনারেটর গুলো আছে সেই জেনারেটর গুলো তো রানিং আছে নাকি? জি স্যার। জেনারেটর গুলো আগে এখানে লোড ছিল, মানে আগে একটা রেজিস্ট্যান্স দেখতে, এখন এই জায়গায় দেখতেছি কি বলতো, শর্ট সার্কিট, ফলে এই জেনারেটর গুলো থেকে অনেক কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হবে না? ইয়েস স্যার। হ্যাঁ, হবে তো নাকি? জি এখন এই স্যার। জি কারেন্টের ফলে কি হবে বলো তো, যে আপনি এখানে যে মানে এই লাইন গুলো আছে এগুলো স্পেসিফিক কারণে লাইন গুলো নষ্ট হয়ে যাবে, কিংবা এই জেনারেটর উপর একটা চাপ পড়বে না, সে এত কারেন্ট পাবে কোথা থেকে? জেনারেটর উপর একটা চাপ পড়বে না? এই জন্য তোমার এই যে এই ফল্ট, এই যে এটা যদি মাটিতে পড়ে যায় তাহলে তোমার এইটা বাঁচানোর জন্য যে পাশে যে কানেকশন আছে, এই পাশে যে কানেকশন আছে, এই পাশে কানেকশন আছে, সবগুলো কানেকশনে কি দিতে হবে বলতো? কেটে দিতে হবে না? সার্কিট ব্রেকার স্যার। সার্কিট ব্রেকার থাকতে হবে, অথবা এইসব জায়গায় এই যে এদিকে সার্কিট ব্রেকার থাকতে হবে, যে সার্কিট গুলো অপারেট করে এই যে এখানে যে ফল্ট যে কারেন্টটা আছে সেই কারেন্টটাকে কি করবে বলতো আমার, আটকাবে, তাই না? হ্যালো? ইয়েস স্যার। তার মানে তোমার একটা জিনিস দেখো, যে তোমার হচ্ছে তার মানে সার্কিটে ফল্ট হবে, সেই কারণে এখানে ফল্ট কারেন্ট প্রবাহিত হবে, আবার তোমার ব্রেকার দিয়ে সেই কারেন্ট গুলো আটকাতে হবে। হ্যাঁ, ব্রেকার তো আর সাথে সাথে অপারেট করবে না, তাই না? ব্রেকার অপারেট করবে কিছু সময় তো লাগবে, তাই না? এটা একটা মেকানিক্যাল জিনিস, তোমার সবার আগে সেন্স করতে হবে যেখানে ফল্ট হয়েছে, ফল্টটা তোমার আইডেন্টিফাই করতে হবে, তারপর ব্রেকারটা ওপেন করতে হবে, তারপর গিয়ে না ফল্টটা বন্ধ হবে, তাই তো? Yes, sir. তার মানে মোমেন্টারিলি এই সার্কিটের ভিতরে এই ফল্ট কারেন্টটা, যেমন ধরো এখানে 2 নম্বর বাসে যদি ফল্ট হয়, মানে 2 নম্বর বাসে যদি গ্রাউন্ড হয়ে যায়, মানে 2 নম্বর বাসে ভোল্টেজ যদি জিরো হয়ে যায়, এটা মোমেন্টারি যেখানে সার্কিটে তোমার যেসব যেসব ট্রান্সমিশন লাইন আছে, যে সার্কিটে যেসব ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার গুলোকে এই কারেন্টটা নিতে হবে না, জেনারেটরকে এই ফল্ট কারেন্টটা নিতে হবে না আমার ব্রেকার অপারেট করা পর্যন্ত? তার মানে আমার যেসব যেসব আমি ব্রেকার কিনবো, বা যেসব তোমার হচ্ছে কি মোটর কিনবো, যেসব জেনারেটর কিনবো, যেসব ট্রান্সফরমার কিনবো, তাদের এই ক্যাপাসিটিটা থাকতে হবে, এই ফল্ট কারেন্টটা নেওয়ার মতো ক্যাপাসিটি তাদের থাকতে হবে, তাই তো? হ্যালো? স্যার বুঝি নাই স্যার, আপনি রিপিট করবেন? মানে তোমার যদি দিনামা বাস যদি শর্ট হয়, এদিকে অনেক প্রচুর পরিমাণ ফল্ট কারেন্ট যাবে না? এই যে এরকম একটা ফল্ট কারেন্ট প্রবাহিত হবে দিনামা বাস দিয়ে, হ্যাঁ, আইএফ নামে একটা ফল্ট কারেন্ট প্রবাহিত হবে, দেখেন সেই ফল্ট কারেন্ট এই বাসে কোথা থেকে আসবে? এই যে এই যে ধরো এটা হচ্ছে এটা কি জেনারেটর, এটা একটা ট্রান্সফরমার, তাহলে এই জেনারেটর এই ট্রান্সফরমার এই ট্রান্সমিশন লাইন হয়ে এখানে ফল্ট আসবে, তাই না? সিমিলারলি এই যে এই জেনারেটর থেকে এই এই ট্রান্সফরমার এবং এই ট্রান্সমিশন লাইন ধরে এখানে ফল্ট কারেন্ট আসবে, তারপর তোমার এই জেনারেটরটা, এই যে এই ট্রান্সফরমারটা, এই ট্রান্সমিশন লাইনটা, আবার এখানে যে ব্রেকার গুলো আছে তার সবারই এই ফল্ট কারেন্টটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে নাকি? জি স্যার। দেখি বুঝে গেছে কথাটা? জি স্যার। তার মানে আমি আসলে কি, তার মানে আমি আসলে কি বুঝতেছি বলো তো? তার মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আমার এই সার্কিটের ফল্টের সিভিয়ারিটিটা আমার জানতে হবে, কোনো একটা জায়গায় যদি ফল্ট হয় তাহলে ওই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা আমার
বের করতে হবে। এবং সেই কারেন্টের অ্যামাউন্টের উপর ভিত্তি করে আমার কি হবে বলতো, কারেন্টের অ্যামাউন্টের উপর ভিত্তি করে আমি এই সার্কিট কারেন্টের ব্রেকার দিব স্যার। সার্কিট ব্রেকার দিব। কারেন্টের অ্যামাউন্টের উপর ভিত্তি করে আমি কি দিব বলতো, সার্কিট ব্রেকার দিব। কারেন্টের অ্যামাউন্টের উপর ভিত্তি করে আমি তোমার হচ্ছে কি ট্রান্সমিশন আমার জেনারেটর ভাবে ডিজাইন করবো যাতে এই ফল কারেন্ট নিতে পারে, যাতে হচ্ছে আমার তোমার হচ্ছে কি ট্রান্সমিটার আমরা ডিজাইন করবো যাতে এই ফল কারেন্টটা সেই মোমেন্টে নিতে পারে, ট্রান্সমিশন লাইনটাকে আমরা ডিজাইন করবো যাতে এই ফল কারেন্টটা নিতে পারে। কারণ আমার প্রতিটা সার্কিটের কোথাও কোনো একটা যদি ফল্ট হয় এই দিক দিয়ে কি পরিমাণ ফল কারেন্ট যাবে এটা আমার অ্যানালাইসিস করে বের করতে হবে। হ্যাঁ, স্যার ঠিক ফল আছে। কারেন্ট স্যার জেনারেটরের ভিতর দিয়ে ফ্লো করে। মানে জেনারেটরই তো সাপ্লাই করবে, ধরো এখানে একটা ফল্ট হলে এটা জিরো হচ্ছে, এখানে ভোল্টেজ জিরো হয়েছে, তার মানে এই দিয়ে কারেন্ট যাবে, সেই কারেন্টটা সাপ্লাই দিবে কে? সোর্স। সোর্স মানে কি বলতো, জেনারেটর, তাই না? তারপরে জি জেনারেটর স্যার। থেকেই তো ফল কারেন্টটা হচ্ছে আমাদের দিয়ে যাবে, তাই তো? জি স্যার। বুঝতে পেরেছি আমি? তাহলে এটা আমাদের একটা কাজ, আমরা অ্যানালিসিসটাই করবো আর কি। হ্যাঁ, সিমেট্রিক্যাল ফল্টটা জিনিসটা কি? সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে তোমার ট্রান্সমিশনে বিভিন্ন রকম ফল্ট হতে পারে। সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে কি তোমার তিনটা ফেজে যদি একই রকম ফল্ট হয় সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল ফল্ট। এই যে অল থ্রি ফেজেস অফ ট্রান্সমিশন আর শর্ট টুগেদার দ্য সিমেট্রিক্যাল থ্রি ফেজ ফল্ট। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? জি স্যার। সিমেট্রিক্যাল ফল্ট জিনিসটা কি, যখন তিনটা ফেজে একই ফল্ট আসে। স্যার হ্যাঁ হ্যাঁ, বলেন, কিছু বলবেন? স্যার বুঝতে পেরেছি। Okay. আচ্ছা, লাইন টু লাইন ফল্ট মানে হচ্ছে আমার যখন দুইটা লাইন একসাথে শর্ট হয় সেটাকে আমরা বলি লাইন টু লাইন ফল্ট। আর হচ্ছে কি ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, দুইটা লাইন শর্ট হয়ে সেটা আবার মাটিতে পড়ে, তাহলে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এরকম আমাদের অনেকগুলো ফল্ট আছে যেখানে ডিসক্রিপশন গুলো দেওয়া আছে, এর ভিতর হচ্ছে কি আমাদের শুধু থ্রি ফেজ ফল্ট সিমেট্রিক্যাল এই ফল্টটা নিয়ে আমরা আলোচনা করবো, বাকি ফল্ট গুলো হচ্ছে কি আমরা হচ্ছে অন্য সেকশনে পড়াশোনা করবো, এটা আদম স্যার আপনাদের পড়াবে কি। তাহলে ফল্ট কি হতে পারে, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে একটা লাইন গ্রাউন্ডে পড়ে গেল, লাইন টু লাইন ফল্ট মানে দুইটা লাইন একত্র শর্ট হইলো, আর হচ্ছে ডাবল লাইন মানে দুইটা লাইন শর্ট হয়ে মাটিতে পড়ে গেল। আর থার্ড ফল্টটা কি বলতো, যে হচ্ছে মানে ফোর্থ ফল্ট হচ্ছে গিয়ে তিনটা লাইনে একসাথে মাটিতে পড়ে গেল, মানে তিনটা লাইনে একসাথে শর্ট হইলো আর কি। হ্যাঁ, এটাকে বলেছি আমরা কি বলতো, সিমেট্রিক্যাল থ্রি ফেজ ফল্ট। আমরা সিমেট্রিক্যাল থ্রি ফেজ ফল্টটা নিয়ে আজকে আলোচনা করবো একটু করে। তার আগে তোমরা আমাকে একটু বলো তো, যদি একটা একটা ইন্ডাক্টর আমি হঠাৎ করে আমি একটা শর্ট সার্কিট করলাম, বা হঠাৎ করে ইন্ডাক্টরের একটা ভোল্টেজ আমি চেঞ্জ করলাম, আগে 10 ভোল্ট ছিল আমি হঠাৎ করে 20 ভোল্ট করলাম, তাহলে কি ইন্ডাক্টরে বেড়ে কারেন্টটা কত হবে? এটা কি সবসময় ফিক্সড? ধরো আমি একটা রেজিস্ট্যান্সে আমি যদি ভোল্টেজ 10 থেকে 20 করি, কারেন্টটা কত হবে বলো তো? কারেন্টটা কয় স্যার গুণ হবে কমপ্লিট বলো তো? করুন। দ্বিগুণ হবে, তাই না? জি স্যার, দুই গুণ হবে। এসি ডিসি দুটোর জন্য সেম কথা, তাই না? জি স্যার। এখন তো কিন্তু একটা ইন্ডাক্টর আমি হঠাৎ করে এরকম যদি ভোল্টেজ অ্যাব্রপ্টলি বাড়াই দিই, তাহলে ইন্ডাক্টরের কি আমার হচ্ছে তোমার কারেন্টটাও কি এরকম এভাবে সবসময় একই হারে বাড়ে, নাকি এটা আমি কি কখন ভোল্টেজ অ্যাপ্লাই করছি তার উপর ডিপেন্ড করে আসলে? স্যার এটা বুঝি নাই স্যার। বুঝি নাই স্যার। বুঝলেন নাই? এটা আসলে আপনাদের একটা মিনিট, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট, আমি একটু শেয়ার টেস্ট করে আপনাদের একটা গ্রাফ দেখে। হ্যাঁ মেহেদি।
কি হচ্ছে বলতো, ভোল্টেজটা হঠাৎ করে একটা ভোল্টেজ ছিল সেটা জিরো হয়ে যাচ্ছে ফল্ট হলে, তাই না? তাই তো নাকি? হ্যালো? জি স্যার। এইটা হচ্ছে তোমার টাইমস অফ, মানে এই ফল্টটা কখন ঘটতেছে তার উপর ভিত্তি করে কারেন্টের তোমার ইয়াটা আলাদা হয়। যেমন তোমার যদি এই ফল্টটা এমন একটা সময় ঘটে তখন হচ্ছে তোমার হচ্ছে কি আরএলসি সার্কিট কারেন্টটা এরকম তো অসিলেটিং, তাই না? অসিলেট করতে করতে কারেন্টটা যখন জিরো ছিল আরএল সার্কিটে, তখন যদি এই ফল্টটা হয় তাহলে আমার হচ্ছে কি এই ফিগারটা দেখতে হয় এই যে একদম নিচের ফিগারের মতো আর কি, হ্যাঁ। মানে ডিসি কম্পোনেন্টটা অনেক কম থাকে। বুঝে গেছে কথাটা? কিন্তু যদি ফলটা এমন সময় হয় যে সময় তোমার হচ্ছে গিয়ে সার্কিটে আর মানে তোমার এই কারেন্টের চেঞ্জটা অন্যরকম ছিল, তখন কিন্তু আমার এই কারেন্টটা এই ডিসি কম্পোনেন্টটা বেশি হইতে পারে, মানে এরকম উপর এই যে এই এই ফিগার বা এফ এ বা বি এরকম হইতে পারে আর কি, হ্যাঁ। মানে ওই যে উপরে যে ছবি দেখতে হচ্ছে এরকম হইতে পারে আর কি। বুঝে গেছে কথাটা? মানে তুমি কখন সুইচটা ক্লোজ করতেছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমার হচ্ছে গিয়ে ডিসি কম্পোনেন্ট যেটা সেটা ভেরি করে। ওকে, এটা তোমরা হচ্ছে গিয়ে আমি খুঁজে পাচ্ছি না তোমাদের ওয়ান ওয়ানে তোমরা হচ্ছে গিয়ে ইয়া পড়ছো না, ট্রানজিয়েন্ট রেসপন্স পড়ছো না? হ্যালো? তোমরা কি ডিসি সার্কিটের ট্রানজিয়েন্ট রেসপন্স পড়েছিলে না? Yes, sir. আর ওইখানে কিন্তু এরকম একটা টপিক ছিল আর কি, হ্যাঁ, যে হচ্ছে তোমার হচ্ছে কি টাইমস অফ, তোমার কখন সুইচটা ক্লোজ করতেছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমার কিন্তু কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছিল আর কি, হ্যাঁ। তোমার হচ্ছে কি আগে ওই সময় কি কারেন্ট ছিল সের উপর ভিত্তি করে তোমার কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছিল। মানে আমার পয়েন্ট হচ্ছে এরকম যে হচ্ছে তোমার ডিসি কারেন্ট তোমার হচ্ছে কি আমার যদি সার্কিটের ফল্ট আছে তার দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এসি কম্পোনেন্ট মানে যেটা তোমার হচ্ছে কি মিডল এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল, আর একটা কম্পোনেন্ট থাকে যেটা হচ্ছে মিডল এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল না, একটা এভারেজ ভ্যালু থাকে, সেটাকে আমরা বলেছি ডিসি কম্পোনেন্ট। তো তোমার সুইচটা তুমি কখন ক্লোজের ভিত্তি করছো তার উপর ভিত্তি করে তোমার সার্কিট ডিসি কম্পোনেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ডিসি কম্পোনেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে। ডিসি কম্পোনেন্ট যদি থাকে সেটা এসি কম্পোনেন্টের ওয়ান এসি কম্পোনেন্টের সাথে অ্যাড হবে আর কি, হ্যাঁ। এবং সেটা আমরা হিসাব করেছি এরকম যে ডিসি কম্পোনেন্ট যদি থাকে তাহলে সেটা এসি কম্পোনেন্টের তুলনায় হাইয়েস্ট 1.5 বা 6 টাইমস হতে পারে, মানে সহজ কথা ডিসি কম্পোনেন্টের কারণে এসি কারেন্ট যা হবে তার চেয়ে 1.5 গুণ বা 1.6 টাইম হইতে পারে। এই জন্য আমরা অ্যানালিসিসের সময় হচ্ছে গিয়ে এই ডিসি কম্পোনেন্টের জন্য অ্যানালিসিস করি না, আমরা এসি কম্পোনেন্ট অ্যানালিসিস করে যে রেজাল্টটা পাই তাকে একটা ভ্যালু দিয়ে গুণ করে বলেছি আচ্ছা ঠিক আছে আমার ফল কারেন্ট হতে পারে। কথা কথা তুমি শুধুমাত্র এসি কম্পোনেন্টের জন্য অ্যানালিসিস করে তুমি কারেন্ট পাইলে 100, তাহলে তুমি যখন ডিভাইসগুলো প্রোটেকশন করবা তখন তুমি 100 না, তুমি 150 কারেন্টের জন্য করবা, হ্যাঁ। যাতে আমার ডিসি কম্পোনেন্ট থাকলেও সমস্যা না হয় এরকম আর কি, ঠিক আছে? এরকম একটা আমরা কারেন্ট নিয়ে কাজ করি। তাহলে আমরা অ্যানালিসিস করার সময় আমরা করব কি, আমরা এই যে এই ফেজ এ বা ফেজ বি তে যে কারেন্ট আছে এটা যদি আমরা অ্যানালিসিস করব না, আমরা অ্যানালিসিস করবো যে ফেজ সি তে যে যে ফর্মটা দেখতে পাচ্ছ যে তেমন কোনো ডিসি কম্পোনেন্ট নাই এরকম একটা শেপের জন্য আমরা অ্যানালিসিস করবো আর কি, হ্যাঁ। মানে তখন আমাদের ফিগারটা দেখতে হবে এরকম, মানে এরকম একটা আমরা ফল্ট কারেন্টের জন্য সার্কিটটাকে অ্যানালিসিস করব, এবং আমরা এটাকে 1.6 বা 1.7 দিয়ে গুণ করে আমরা বলবো ঠিক আছে আমার ডিসি কম্পোনেন্ট সহ কারেন্টটা এত হইতে পারে, ঠিক আছে? ওকে, আমি কি আমার কথাটা বুঝাতে পেরেছি? স্যার বুঝতে পারি নাই। আচ্ছা, আমি বললাম যদি তোমাদের একটা আরএলসি সার্কিটের যদি ফল্ট হয় সেই ফল্টের কারণে আরএলসি সার্কিট দুই ধরনের কারেন্ট দেখা যায়। একটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট, মানে যে কারেন্টটা আমার হচ্ছে গিয়ে এই যে এরকম সিমেট্রিক না, তোমার হচ্ছে গিয়ে এই টাইমের রেসপেক্টে সিমেট্রিক না। আইডিয়ালি এসি কারেন্টটা কিরকম হবে বলতো, টাইমের রেসপেক্টে সিমেট্রিক, মানে আমার যদি পজিটিভ +5 উঠে নেগেটিভ -5 নামার কথা, তাই না? স্যার। কিন্তু আমার আরএল সার্কিটে আমার যদি এরকম একটা অ্যাবনর্মাল ফল্ট দেখা দেয় তখন যে কারেন্টটা তৈরি হয় সেই কারেন্টের ডিসি কম্পোনেন্ট থাকে, মানে কারেন্টটা তোমার দেখো এই কারেন্টটা কি আমার এই যে মাঝখানে টাইম এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক? না স্যার। সিমেট্রিক না, এটা অনেক পরে গিয়ে যে আমার ডিসি কম্পোনেন্ট আস্তে আস্তে ডিকে হয়ে অনেক পরে গিয়ে এটা সিমেট্রিক হবে। এই দেখো শেষের দিকে কিন্তু টেলটা কিন্তু সব সিমেট্রিক, মানে আমার এই যে ফেজ এ ফেজ বি এবং ফেজ সি এর কারেন্টটা প্রথম দিকে শেপ আলাদা কিন্তু আমার কিছুক্ষণ পরে গিয়ে শেপগুলো একই রকম হয়ে যাচ্ছে না, কারণ কিছুক্ষণ পরে গিয়ে ডিসি কম্পোনেন্টটা ডিকে করে যায়। শুরুর দিকে আমার যদি একটা আলাদা সার্কিটে ফল্ট হয় সার্কিটের শুরুতে, আমি তোমাদের এটা পরের দিন ফিজিক্যাল ক্লাসরুমে জিনিসটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো যে হচ্ছে কি আমার এটা আলাদা সার্কিটে হঠাৎ করে আমি যদি এটা শর্ট সার্কিট করি তাহলে সেই সার্কিট একটা ডিসি কম্পোনেন্ট দেখা দেয় আর কি, হ্যাঁ। তো তো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের আমরা অ্যানালিসিসের সময় এই ডিসি কম্পোনেন্টটাকে ইগনোর করব। এই ডিসি কম্পোনেন্ট ইগনোর করে আমরা হচ্ছে এরকম একটা কারেন্ট যাই ধরো আমরা ধরে নিব হচ্ছে আরএলসি সার্কিটে যদি ফল্ট হয়, মানে একটা জেনারেটর যদি ফল্ট হয় জেনারেটর ফল্ট ফল্ট কারেন্ট দেখতে এরকম হবে। ওকে, জি স্যার। ঠিক আছে। এখন এই শর্ট সার্কিট কারেন্টটাও দেখো, তোমার একটা জেনারেটর যদি ফল্ট হয় শর্ট সার্কিট কারেন্টটা দেখো প্রথম দিকে অনেক বেশি থাকে পর আস্তে আস্তে কমতে থাকে। প্রথম দিকে বেশি কেন থাকে?
হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা রেসপন্স করো না কেন বলো তো? আমি বলে প্রথম দিকে কেন বেশি থাকে বলো? তোমরা কিন্তু জানো, তোমরা জেনারেটর নিয়ে পড়াশোনা করছো না? জেনারেটরের ট্রানজিটও তোমরা পড়ছো, তোমাদের চ্যাপ্টার 90-তে চ্যাপ্টারই ছিল জেনারেটর ট্রানজিট নিয়ে। তোমরা এটা পড়ে আসছো, আমাকে একটু বলো যে সিঙ্ক্রোনাস জেনারেটরের ফল্ট হলে প্রথম দিকে ট্রানজিয়েন্ট কারেন্ট বেশি থাকে কেন? সিঙ্ক্রোনাস জেনারেটর ফল্ট হলে প্রথম দিকে ট্রানজিয়েন্ট কারেন্ট বেশি থাকে, কারণ হচ্ছে ফল্ট কারেন্টটা প্রবাহিত হয়ে সাথে সাথে হচ্ছে তোমার আর্মেচার রিয়েকশনটাকে ইয়া করে না আর কি, হ্যাঁ, এক্সাজারেট করে না, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে তোমার আর্মেচার রিয়েকশনের কারণে ওর যে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ যেটা সেটা কমা শুরু করে, তাই না? স্যার এই যে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ মানে এটা আসলে কেন বাড়ে স্যার? মানে এটা তো সম্পূর্ণ হচ্ছে স্যার আহ, কি বলে স্যার, ওই যে প্রাইম মুভারের সাথে রিলেটেড না, অথবা হ্যাঁ, হচ্ছে ওইটা স্যার না, আমি ওইটার ইকুয়েশনটা কি ছিল? কে ফাই ইন্টু ওমেগা না? ফাই মানে কি বলতো? জি স্যার বুঝছি। ফাই মানে কি? ফ্লাক্স। এখন তুমি যদি আর্মেচার দিয়ে বেশি কারেন্ট নাও তাহলে তোমার কি হবে বলতো? আর্মেচার রিয়েকশনের কারণে ফ্লাক্সটা কমে যাবে না? জি স্যার। ফ্লাক্স কমে কি হবে বলতো? ইটা কমে যাবে না? ইয়েস স্যার। তার মানে আমি জি বলতে স্যার। পারি কি বলতো, যখন হচ্ছে ফল্ট হয়, ফল্টের শুরুতে আমার ইএমএফটা বেশি থাকে, কিন্তু ফল্টটা যখন সাস্টেন করে যায় তখন আমার জেনারেটরের ইএমএফটা কমে যায়। ইএমএফটা কমে যাওয়ার কারণে আমার শুরুতে ফল্ট কারেন্টটা বেশি থাকলেও পরে ফল্ট কারেন্টটা কমতে থাকে, ঠিক আছে? এবং শুরুতে যে আমার অনেক বেশি ফল্ট কারেন্ট থাকে সেটাকে আমরা বলি সাব ট্রানজিয়েন্ট কারেন্ট। তারপর হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট কারেন্ট, এরপর স্টেডি স্টেট গেলে যে কারণে সেটা হচ্ছে তোমার স্টেডি স্টেট কারেন্ট। আমার শুরুর দিকে ফল্ট কারেন্টটা অনেক বেশি থাকবে, তারপরে একটু কমবে। শুরুতে ধরো দুই তিনটা সাইকেলে আমার ফল্ট কারেন্ট অনেক বেশি থাকে, এটাকে আমরা বলি সাব ট্রানজিয়েন্ট কারেন্ট। তারপরে কয়েকটা সাইকেল আমার কারেন্টটা একটু কমে, এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট কারেন্ট। আর শেষে তোমার হচ্ছে 8-10 সাইকেল পরে কারেন্টটা হচ্ছে আমার মোটামুটি কমে একটা স্টেবল ভ্যালুতে চলে আসে, তখন এটাকে আমরা বলেছি স্টেডি স্টেট কারেন্ট, ঠিক আছে? জি স্যার। ওকে। জি স্যার। আর আর্মেচার রিঅ্যাকশনটা আমরা কি দিয়ে মডেল করি বলতো? আর্মেচার রিঅ্যাকশনটা আমরা মডেল করি কি দিয়ে জানি সার্কিটে? সিনক্রোনাস ইম্পিডেন্স দিয়ে না, অ্যাক্সেস দিয়ে তো আমরা আর্মেচার রিঅ্যাকশনটাকে মডেল করি নাকি? আর্মেচার রিঅ্যাকশন তোমার অ্যাক্সেসের প্রমাণটা মনে আছে কিনা তোমাদের? অ্যাক্সেস জিনিসটা, এই যে তোমার সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স জিনিসটা আহ, তোমার ডেভেলপ করছিলাম আমরা কিসের জন্য বলো তো? আর্মেচার রিঅ্যাকট্যান্সকে এফেক্টে নেওয়ার জন্য না? এটা জানো যে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এক্সএস, এই জিনিসটা আসে কোথা থেকে মনে আছে তোমাদের? যাক, তোমাদের হয়তো ভুলে গেছো, তোমাদের আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, এই যে এই ভ্যালুটা, এই এক্সেস, এই ভ্যালুটা আসলে আসে তোমাদের হচ্ছে কোথা থেকে? আর্মেচার রিঅ্যাকশনের কারণে আর কি, হ্যাঁ। তার মানে শুরুর দিকে তোমার তোমার কারেন্ট এই কারেন্ট বেশি, পরে কারেন্ট কম, তার মানে কি আসলে এই জায়গায় যে আর্মেচার রিঅ্যাকট্যান্স, এই জায়গায় যে আর্মেচার রিঅ্যাকশন এবং এই জায়গায় যে আর্মেচার রিঅ্যাকট্যান্স, এই তিনটা আর্মেচার রিঅ্যাকট্যান্স সেম সেম না আর কি, হ্যাঁ। এই জন্য আমরা যখন সাব ট্রানজিয়েন্ট মানে শুরুর দিকে কারেন্ট অ্যানালাইসিস করি, তখন যে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স ইউজ করবো, এই জায়গায় যে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স ইউজ করবো, দুইটা আলাদা। আমরা তিনটাকে তিনটা নাম দিই আর কি, হ্যাঁ। একটাকে আমরা দিই হচ্ছে তোমার এক্সএস ডাবল প্রাইম। এক্সএস ডাবল প্রাইম হচ্ছে গিয়ে সাব ট্রানজিয়েন্ট সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। এক্সএস প্রাইম এটা হচ্ছে ট্রানজিয়েন্ট সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। আর এক্সএস যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে নর্মাল সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। তাহলে আমরা কয়টা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স পেয়েছি বলো তো? তাহলে এখন কয়টা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স পাচ্ছি আমরা? তিনটা। তিনটা। একটা হচ্ছে এক্সএস ডাবল প্রাইম, একটা এক্সএস প্রাইম, আর একটা হচ্ছে জাস্ট এক্সএস। তোমাকে যদি প্রশ্নে বলা হচ্ছে গিয়ে সাব ট্রানজিয়েন্ট কারেন্ট বের করো, তাহলে তোমরা কোনটা ইউজ করো বলো তো? এক্সএস ডাবল প্রাইম। তোমরা যদি ট্রানজিয়েন্ট কারেন্ট ইউজ করো তাহলে কি ইউজ করবো বলো তো? এক্সএস প্রাইম। আর তোমাদের যদি বলা হচ্ছে গিয়ে আহ, আহ, যদি স্ট্যাটিস্টিক কারেন্ট বের করো তাহলে কোনটা ইউজ করবো বলো তো? এক্স এস, আই। জাস্ট এক্স। জি স্যার। বুঝে গেছে কথা না? তাহলে জি আমরা স্যার। হচ্ছে এই এই কথাগুলো আমি রাখলাম। আমি আমি বুঝতে পারছি আসলে সেশনটা মানে আমার হাতে কলমে একটু বুঝাইলে তোমাদের জন্য বেটার হবে। এই জন্য আমি বেশি কন্টিনিউ করতেছি না। আমরা তোমাদের কালকে ফিজিক্যাল ক্লাসে পুরোটা আলোচনা করবো, এবং এই চ্যাপ্টারে যেটা পড়াবো এটার উপরই তোমাদের রবিবারের ছুটি না তোমাদের? স্যার আপনি বলেছিলেন যে লাস্ট সিটিটা নিবেন না, অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন। আহ বলেছিলাম, কিন্তু আমি তোমাদের আবার পরে এটাও বলেছিলাম যে তোমাদের অ্যাসাইনমেন্টটা ল্যাবে দিয়ে দিয়েছি, যে আমি সিটি নিবো আর কি। রবিবার তোমাদের সিটি হবে। রবিবার না তোমাদের সিটি এটা? জি স্যার, এখন পর্যন্ত রবিবার। হ্যাঁ, রবিবারে তোমাদের কালকে ক্লাসে যা পড়াবো এবং আজকে যা পড়াইছি তার উপর সিটি হবে, ঠিক আছে?
জি মানে স্যার। স্যার এই দুইটা ক্লাসের উপর সিটির সিলেবাস আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করতেছি তোমাদের, আমি ইয়াতেই কন্টিনিউ করবো আর কি, হ্যাঁ, ফিজিক্যাল